খবরের শিরোনামটাই ইন্টারেস্টিং করেছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার শিরোনামে বলা হচ্ছে, নতুন দলের স্লোগান বুঝি না, সেকেন্ড রিপাবলিক বুঝি না, বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সত্যিকার অর্থে নতুন ছেলেরা যারা নতুন দল করেছেন তারা বেশ স্লোগান দেন, বেশ ডাইনামিক। দেখবেন যে জুলাই আগস্ট থেকে তাদের স্লোগানগুলো, আমাদের কর্মসূচিগুলোর নাম ধামেও একটা নতুনত্ব আছে। এবং মির্জা আব্বাস যেটা বুঝেন নাই, উনি তো আমার চেয়ে বয়স অনেক বড়, প্রায় বছর 30-এর বড় তো হবেনি, কাছাকাছি। এবং রাজনীতিতে তিনি, আমি যদি কচি খুকা হই তাহলে তিনি একজন পৌর মানুষ। তো উনি যেহেতু বুঝেন না, আর আমি বুঝবো কোত্থেকে। তাও বলি, যখন সেকেন্ড রিপাবলিকের কথা বলা হয়েছে আমার একটু খটকা লেগেছে। সেকেন্ড রিপাবলিক বিষয়টা কি? পরে দেখলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও বলেছেন যে আমাদের ফার্স্ট রিপাবলিক মরে গেছে নাকি, যে এটা সেকেন্ড রিপাবলিক বানাতে হবে। মানে একটা কিছু মাথায় নতুন নতুন কথা আসলে বললাম আর কি, কতটা বাস্তবসম্মত, কতটা এটা যৌক্তিক, কতটা বাংলাদেশের সঙ্গে যায়, এটা তো পরের বিষয়, হিসাব নিকাশ পরে। 5 আগস্ট ঘটে গেছে এই কোটা বিরোধী, বৈষম্য বিরোধী কথা বলে। তারপর তো কোটা আসছে, এখন স্কুল কলেজে নতুন কোটা আসছে না, মুক্তিযোদ্ধাদের কোটা বাদ। এখন হচ্ছে 5 আগস্ট এবং জুলাই অভ্যুত্থানের যারা আহত পরিবারের জন্য কোটা তো ফিরে আসলোই নাকি। আচ্ছা, বাংলাদেশের যত কোটি মানুষ, তার মধ্যে কোটা খারাপ লেগেছে মুক্তিযোদ্ধাদের জন্য, এটা আওয়ামী লীগ একটা এক্সট্রিম লেভেলে নিয়ে গিয়েছিল, সেটারে একটা লেভেলে আনা যেত। বিষয় তো তা ছিল না, বিষয় ছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকার পতনটা অনিবার্য ছিল, এটা বিদায় হওয়াটা দরকার ছিল, সেইটাকে এই কোটার কথা বলে এটা দূর করা হয়েছে। আচ্ছা, আমরা মেনেই নিলাম, গেলেই নিলাম, বা যেটাই হোক হয়েছে মন্দের ভালো। মন্দের ভালো বলছি কেন, মানে যেভাবে কন্টিনিউ করছিল। কি বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস? একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। আপনাদের তা মনে হয় কিনা? তিনি ওই যে বিএনপি যে ইফতার পার্টি, তারেক রহমান যেখানে আহ্বান জানালেন যে আলেম ওলামারা চিন্তা করে দেখবেন কিনা যে খ্রিস্টিয়ানরা যে এরকম সারা দেশে 25 ডিসেম্বর, সারা বিশ্বে 25 ডিসেম্বর বড়দিন পালন করে, আমরা কি রোজাটাও একই তারিখে মুসলিম বিশ্বের সাথে বা আমরা একসাথে শুরু করতে পারি কিনা, ঈদটাও আমরা একই দিনে করতে পারি কিনা। সেই অনুষ্ঠানে মির্জা আব্বাস তিনি বলছেন, বিএনপির সঙ্গে আলেম ওলামাদের একটি দূরত্ব ভেদ সৃষ্টির চেষ্টা করছে এক শ্রেণীর লোক দেশের বাইরে থেকে এবং দেশের ভেতর থেকে। এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে ওলামা মাশায়েখদের নেই। বিএনপির সাথে উলামা মাশায়েখদের একটা কম্বিনেশন সারা জীবনই ছিল। এখন উলামা মাশায়েখদের কোনো অংশ কি রাজনীতিতে বেশি সক্রিয় কিনা, ওই যে ইসলামী জোট যেটা, বা ইসলামী দলগুলোকে নিয়ে জোট, এতদিন বিএনপির সঙ্গে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল ছিল তারাও এখন বিএনপি থেকে ছুটে গিয়ে জামাত ইসলামের সঙ্গে জোট করবে, সেই দিকে ইঙ্গিত করে মির্জা আব্বাস এটা বললেন কিনা। তিনি বলেন এরপর তিনি বলছেন, এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, সেই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে, বললেন মির্জা আব্বাস। এই কথাটাই ঘুরিয়ে গাড়িয়ে তো বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যে বিভেদ থাকলে তো বিদেশি শক্তি বা স্বাধীনতা সার্বভৌমত্ব তখন বিপন্ন হবে। এখন বিএনপিও সেই কথাই বলছে। তিনি বলছেন, নতুন দল এসেছে, যেটা মূল কথা আমাদের ছিল, আপনারা সাবধান থাকবেন। আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না, আমি কিন্তু বুঝিনি কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে, আমি এখনো বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কি, কি বুঝায়। আপনারা বুঝবেন কি না জানি না, অর্থাৎ একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে, দয়া করে খেয়াল রাখবেন। কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, আর আপনাদের মতো এরকমই পোশাক পরা এক শ্রেণীর লোক ওদের বাতাস দিয়ে যাচ্ছে। এটাও নিশ্চয়ই জাতি বুঝে যে কারা নতুন দলের প্রধানমন্ত্রীর হওয়ার স্বপ্ন দেখছেন সামনে। দয়া করে আপনারা ওদের একটু সামাল দেবেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তিনি জানান, ইফতারে রাজধানীর 2টি মাদ্রাসা থেকে অন্তত 80 শিশু এতিম শিক্ষার্থী উপস্থিত ছিল। যাই হোক, এই যে মির্জা আব্বাস যেটা বুঝেন না, আমি বললাম আমিও বুঝি না, বুঝলে আপনারা বুঝেন কিনা। আপনারা যেটা বুঝেন আমি সেটা এখনও বুঝি না, বুঝিয়ার থাকলে আপনারা একটু কমেন্টে আমাদেরকেও বুঝিয়ে দিন। আমি সম্ভব হলে চেষ্টা করব কোনো প্রোগ্রামে, বা মির্জা আব্বাস তিনি এখন ফোনে খুব
অপ্রতুল। ফোনে অনেকদিন ধরে তিনি তাকে রিচ করাটা একটু সমস্যা হয়, তবে তার আশেপাশে অনেকে তো পরিচিত আছেন যাদের সাথে সাংবাদিকতা করার সুবাদে আমাদের যোগাযোগ হয়। আমি দেখবো আপনাদের কাছ থেকে কিছু বুঝে পাইলে আমি মির্জাবাদ সাহেবকে একটু বলতে পারি কিনা যে আমাকে লোকজন তো এরকম বুঝিয়েছে, আপনি এবার একটু বুঝেন কিনা, যদি এখনও না বুঝে থাকেন আর বুঝে থাকেন তাহলে আমাকে একটু বুঝিয়ে দেন নাকি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আপনার সঙ্গে আমি আতিক রহমান পূর্ণিয়া।